আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন জাতীয় তিন নেতার যে মাজার, সে জাতীয় তিন নেতার মাজারে। জাতীয় তিন নেতার মাজার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, আত্মত্যাগ ও আদর্শিক সংগ্রামের এক নীরব কিন্তু গভীর ভাষ্য। এই স্মৃতিসৌধেই কিন্তু শায়িত আছেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের তিন গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এবং এইচ.এম. কামরুজ্জামান। অনেকে একত্রে জাতীয় চার নেতা হিসেবে পরিচিত হলেও এখানে আসলে তিন নেতার মাজার ঘিরেই কিন্তু সাধারণত এই স্থানটি উল্লেখ করা হয়। এই মাজার শুধু সমাধিক্ষেত্র নয়, এটি বাঙালির স্বাধীনতার মূল্য, নেতৃত্বের এবং স্বাধীনতার মূল্য এবং নেতৃত্বের নৈতিকতার ও রাষ্ট্রচিন্তার এক জীবন্ত পাঠশালা। 1971 সালে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন অনুপস্থিত ছিলেন, গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন, তখন রাষ্ট্রকে পথ দেখিয়েছিলেন কিন্তু এই তিন নেতা। জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ন্যায্যতা তুলে ধরেছিলেন এই তিন নেতা। এই তিন নেতা ছিলেন সেই দায়িত্বের অগ্রভাগে। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, যিনি দৃঢ়তা ও প্রজ্ঞায় রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষা করেন, এবং তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। যুদ্ধকালীন প্রশাসন গড়ে তুলে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমন্বয়ে তিনি ভূমিকা পালন করেন, এবং এইচ.এম. কামরুজ্জামান সংগঠক ও রাজনৈতিক সমন্বয়ে ছিলেন অবিচল। তার নেতৃত্বের গুণাবলী মুক্তিযুদ্ধের ভেতরে ও পরে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই নেতার জীবনের পরিসমাপ্তি যেমন বেদনাদায়ক, তেমনি তা ইতিহাসে এক নির্মম অধ্যায়। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নৃশংস হত্যাকাণ্ডে তাদের জীবনাবসান হয়েছিল, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সেই শোক, ক্ষোভ ও প্রশ্নবোধক ইতিহাস আজও এই মাজার প্রাঙ্গণে এসে দাঁড়ালে অনুভূত হয়। নীরবে পাথরের গায়ে ভর করে থাকা সময় যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা কেবল অর্জনের বিষয় নয়, তা রক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার দায়িত্বও বটে। মাজার প্রাঙ্গণটি পরিমিতি ও শালীন নকশায় নির্মিত। এখানে কোনো অতিরঞ্জন নেই, আছে শ্রদ্ধা, স্থিরতা এবং আছে শ্রদ্ধার এক বিনম্র শান্ত সৌম্যতা। জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এই কবরগুলোতে। আনুষ্ঠানিকতার বাইরে প্রতিদিন অনেকে নীরবে এসে দাঁড়ান, কারণ ইতিহাসের সঙ্গে ব্যক্তিগত বিবেকের সংলাপ অনেক সময় শব্দহীন হয়। জাতীয় তিন নেতার মাজার আমাদের শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। রাজনীতি মানে কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং আদর্শ। এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, আমরা কি তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে পেরেছি? উত্তর যাই হোক, এই মাজার আমাদের সেই প্রশ্নটি জাগ্রত রাখে, আর সেটাই ইতিহাসের সবচেয়ে বড় সার্থকতা। জাতীয় তিন নেতার মাজার থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।